ফ্রম কালকা। আজকে আমরা আছি কালকাতে এই মোদিজ হোটেল আর কি। কালকে আপনাদের জানিয়েছিলাম রাত্রি 1:15 সময় আমরা এখানে এসেছি, শুতে কালকে অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে তাও এখন বাজে 9টা মতন বাজে এখন। আমরা মোটামুটি রেডি। এবার আমাদের লাগেজ প্যাক হচ্ছে, লাগেজ গুছিয়ে আমরা আজকে রওনা দেবো আমাদের পাহাড়ি জার্নিতে। আমাদের ফার্স্ট আজকের জার্নি টুয়ার্ডস নারকান্ডা। তো এই সুন্দর পাহাড়ি পথ আশা করছি আমার তো ভালো লাগবেই, আপনাদেরও আমরা দেখাতে যাবো, আপনাদেরও আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন এখন আমরা একটু বাদে লাগেজ গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে আমরা এদিক দিয়ে বেরোবো। তো ঠিক আছে, চলুন আমাদের সঙ্গে আপনারাও এই জার্নি এনজয় করুন। আচ্ছা, আমি দেখিয়ে নিতে চাই আমাদের প্যাকিং, আমাদের ছোটো গাড়ি গ্র্যানাইটের নিয়স। তো ওই 14 দিনের প্যাকিং তো একটু চাপেরই। এই যে ওখানে দেখতে পাচ্ছেন 2টো সুটকেস আছে, এর ভেতরেও আর কি যতটা পেরেছি আমি কি রেখেছি, সাইড দিয়ে কর্নার দিয়ে যতটা জায়গা ইউটিলাইজ করা যায় আমরা মোটামুটি সবই করেছি। আর এই যে পিছনের সিট, এখানেও 2টো বড় কাপড়ের ব্যাগ, এখানে একটা আছে, ওদিকে একটা আছে বড় কাপড়ের ব্যাগ, একটা বড় হ্যান্ড ব্যাগ আছে। আর এখানেই একটা কম্বল উপরে রেখে দিয়েছি সন্দেশ শোয়ে তার জন্য। আচ্ছা, আর এই সামনের স্পেসটা তো যেরকম অ্যাজ ইউজুয়াল হয় সেরকমই। এই যে সিটের তলাতেও আমরা যতটা পেরেছি ইউটিলাইজ করেছি, এক্সট্রা শু নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের পুরো গাড়ির প্যাকিং। আচ্ছা, এটার কয়েকটা জিনিস দেখাচ্ছি। আমরা যে গ্রুপের সাথে এসেছি আপনাদের প্রথম দিন দেখিয়েছিলাম, স্টিকার লাগানো হচ্ছে। ভালোভাবে স্টিকারটা সেদিন রাত্রিবেলা দেখাতে পারিনি। এই যে স্টিকার, এটা হলো এমার্জেন্সি। আর এইখানে হলো প্রত্যেকটা গাড়ির ইন্ডিভিজুয়াল নাম দেওয়া হয়েছে। যেমন আমাদের গাড়ি হচ্ছে ইনভিনসিবল i10, সেরকম প্রত্যেকটা গাড়ির একটা ইন্ডিভিজুয়াল নাম দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের পুরো গাড়িটা। সো আমরা এখন রওনা দিলাম নারকান্ডার দিকে। এখন ঘড়িতে 10:30 বাজে। এখানে ব্রেকফাস্ট দিতে অনেক দেরি করে দিল, তাই জন্য দেরি হয়ে গেল, নইলে আমাদের আরও প্ল্যান ছিল আরও আগেই বেরিয়ে যাওয়া। যে সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন সেই সাউন্ডগুলো আমাদের ওয়াকিতে কথা হচ্ছে। বললাম যে আমরা একটা গ্রুপে যাচ্ছি, তো সবার কাছে একটা করে ওয়াকি দেওয়া আছে, তো সেখানে কথা হচ্ছে। তো কালকে রাত্রিবেলা যখন আমি ঢুকেছিলাম তখন সামনে কিছু আলো দেখা যাচ্ছিলো। আমি ভেবেছিলাম যে সামনে পাহাড় আছে কি আছে না, তাদের বলেওছিলাম যে কালকে সকালবেলা দেখাবো জায়গাটা, তো দেখাচ্ছি। এই যে সামনে একটা পাহাড়ের একটা হালকা ধোঁয়াশা, মানে সেরকম পাহাড় নয়, পাহাড় বলতে আমরা যেরকম বোঝাই ঠিক কতটা ইয়ে না, বাট একটা পাহাড়, হ্যাঁ একটা পাহাড় রয়েছে। কালকে রাত্রিবেলা সেখান থেকে পুরো পাহাড়ে আলো জ্বলছিল, দেখতে বেশ সুন্দর লাগছিলো যখন আমরা ওই রাত্রিবেলায় ফিরছিলাম, মানে ঢুকছিলাম আর কি এখানে এই কালকাতে। তো সেখানে রোদের তেজ ভালো, 36 ডিগ্রি। তবে হ্যাঁ, লগ্নফগ্নতে এই সময় 40-41 ডিগ্রি দেখাচ্ছিল। এইসব জায়গায় সকালবেলা উঠে সূর্য একদম পুরো ফুল মুডে অন হয়ে যায়, পুরো ফুল মুড। আর এদের এখানে দিনটাও প্রচুর টাইম ধরে থাকে। আমি আমার লাস্ট ইয়ার লাদাখ ব্লগে দেখিয়েছিলাম যে দিনটা অনেকক্ষণ ধরে স্টে করে। আমরা যখন পাঠানকোটে ঢুকেছিলাম তখন থেকেই আমরা এই জিনিসটা লক্ষ্য করছিলাম। কালকেও মানে 7টা যখন বেজে যাচ্ছিলো তখনও ভালো আলো ছিল। হিমাচল প্রদেশ মে আপকা স্বাগত। আচ্ছা, এখানে মাঝখানে বোর্ডটা ফেটে গেছে। হিমাচল প্রদেশে ঢুকছি। हाईवे चेंज होगा? हाँ जी, हाईवे चेंज होगा? हाँ जी, हो जाएगा। ये हिमाचल प्रदेश में एंट्री के लिए? हाँ जी, स्टेट एंट्री है हिमाचल की। अच्छा, थैंक यू। সো হিমাচলে আমরা এন্ট্রি করলাম। এন্ট্রির জন্য আমাদের 100 টাকা লাগলো। হিমাচল প্রদেশ স্ট্রেট এন্ট্রি। সো ফাইনালি আজ থেকে আমাদের স্পিতি সাইকেল ট্রিপের মানে কি বলবো, মানে সেই পাহাড়ের জার্নি শুরু হলো আজ থেকে।
আজ থেকে আমাদের ফুল ভাইবস অন। আমরা সকালবেলা খেয়ে এসেছি, গাড়িটাকে একটু খালি আছে, গাড়িটাকেও খাইয়ে নিই, নিয়ে দেখি। অবশ্য দেখি আগের বার একটা পেট্রোল পাম্পে পেট্রোল ছিল না, যদিও এখানে কি অবস্থা। এখানে আমরা স্টার্ট করার সঙ্গে সঙ্গে যেরকম বললাম আমরা খেয়ে নিয়েছি, এবার আমাদের গাড়িটাকে খাওয়ানোর দরকার। আমরা যেটা বললাম, আমরা এখন তেল ভরাবো, পেট্রোল ভরাবো। এখানে পেট্রোলের রেট চলছে 101.37। সো এখান থেকে আমরা পেট্রোলটা ভরিয়ে নিচ্ছি ফুল ট্যাঙ্ক করে, তারপর আমরা পাহাড়ে উঠব। তো আমরা এখন আঁকা বাঁকা রাস্তায় দিয়ে পাহাড়ে উঠছি। সো আমরা হিমাচলের ফার্স্ট টোল এখন ক্রস করছি। স্টপ, চলো, আমরা হিমাচলের ফার্স্ট টোল ক্রস করলাম। আমরা এখন আছি কাসৌলি সানসেট ভিউ পয়েন্টে। এখান থেকে একটা মানে ভ্যালির ভিউ পাওয়া যায়, বেশ সুন্দর লাগছে, যদিও প্রচণ্ড রোদের তেজ, বাট তাও ইটসেলফ জায়গাটা খুব সুন্দর। যেরকম বললাম, জায়গাটা সুন্দর দেখে আমাদের সবকটা গাড়ি একে একে থেমে গেল এই ভিউ পয়েন্টে। এই জায়গাটা যেমন সুন্দর তেমনই অসাধারণ। আপনাদের তো এমনি দেখালাম, এবার একটু বাজ পাখির চোখে এই জায়গাটার ভিউটা দেখে নিন। যেদিকেই তাকাই সেদিকেই অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য। কোনটা ছেড়ে কোনটা যে তুলি বুঝেই উঠতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ এখানে ফটো ভিডিও তুলে আমরা রওনা দিলাম সামনের দিকে। আমাদের এই সিমলা ঢোকার আগে আর কি প্রচণ্ড জ্যাম আছে বলে আমি সামনে যাচ্ছি, ঠিক আছে? এখানে আমাদের গাড়িগুলোতে চলো। সিমলা ঢোকার আগে প্রচুর জ্যাম আছে বলে আমাদের গাড়িগুলোতে হলুদ স্টিকার লাগিয়ে দেওয়া হলো। বললো যে এখান থেকে 1.5 কিলোমিটার গিয়ে ডান দিকে গিয়ে উঠে যেতে, কারণ সিমলাটাকে বাইপাস করে দেওয়ার জন্য। তো যে রাস্তায় আমাদের দেখালো আর কি নিতে সিমলাকে বাইপাস করার জন্য, সেই রাস্তা আমরা নিয়ে নিয়েছি, সেই রাস্তা ধরে যাচ্ছি। আচ্ছা, আমাদের এটা ফার্স্ট টাইম হিমাচল, তো মানে না, হিমাচল ফার্স্ট টাইম না, আমরা লাদাখ থেকে ফেরার সময় হিমাচল হয়ে ফিরেছি। তো যেটা বলছিলাম, এটা দুর্দান্ত মানে ড্রাইভ চলছে আমাদের এখন। আমরা 7টা গাড়ি মোটামুটি একটা কনভয় করে চলার চেষ্টা করছি একসাথেই, সবাইকে পাস করে, যাতে সবার কোনো অসুবিধা না হয়, লোকালদের বা বাকি গাড়িদের। তো আমরা চলছি, কিন্তু এবার এখানে পয়েন্টটা হলো যে আমরা কাসৌলি ভিউ পয়েন্ট গেছিলাম। কাসৌলি ভিউ পয়েন্ট থেকে আমাদের সিমলা হয়ে আমাদের চাটবিক ফলস সে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আমাদের প্ল্যানটা ক্যান্সেল করতে হলো, কারণ ওখান থেকে পুলিশ বলছে যে সিমলায় প্রচণ্ড জ্যাম আছে। তো ওই প্রচণ্ড জ্যামের জন্য আমাদেরকে সিমলা থেকে বাইপাস করে দিয়ে ওই সৌগি বাইপাস ধরে যেতে বললো। তো ওই সৌগি বাইপাস ধরে আমরা যখন যাচ্ছি, তো সেই মুহূর্তে আমাদের চাটবিক ফলসটা আবার ব্যাকে যেতে হবে। তো তার জন্য আমরা কি করলাম, আমরা চাটবিক ফলসটা আপাতত স্কিপ করে এবার আমরা যাচ্ছি কুফরির দিকে, কুফরি গাঁও, কুফরি ভিলেজ, যাই হোক। তো ওই কুফরি ভিলেজের দিকে যাচ্ছি এখন আমরা। তো কুফরি ভিলেজটাকে ক্রস করে ওখানে দেখি ওখানে একটা অ্যাডভেঞ্চার পার্ক আছে। তো ওখানে দেখছিলাম জিপ লাইনিংও হয়, প্লাস গো কার্টিংয়ের ব্যবস্থা আছে। তো সেরকম যদি হয়, স্বস্তিকা জিপ লাইনিং করবে, আমি আর সন্দেশ গো কার্টিং করবো। তো দেখা যাক। তো চলুন এগোতে থাকি।
আমাদের দুর্দান্ত লাগছে। আর সামনের দিকে ভ্যালিটা দুর্ধর্ষ সিনিক বিউটি দেখতে দেখতে যাচ্ছি। সত্যি কথা বলতে গেলে বুঝতে পারছি না কি করবো, আমি গাড়ি চালাবো না দেখবো। কিন্তু মাঝে মাঝে এরকম কিছু কিছু জায়গায় খুব প্রচণ্ড পরিমাণে, এখন এখানকার গাছগুলোতে কি আগুন ধরেছে নাকি না কি হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না, মাঝখানে মাঝখানে প্রচণ্ডভাবে মানে ধুঁয়ো দেখা যাচ্ছে। দেখুন এইদিকে কিরকম ধোঁয়া হয়ে রয়েছে, কিছু কিছু জায়গায় এরকম আস্তে আস্তে আমরা দেখছিলাম। বুঝতে পারছি না এটা কিসের জন্য, কিছু আগুন ধরেছে পাহাড়ে নাকি কোথাও কোথাও। হ্যাঁ, ট্রিমেন্ডাস ধোঁয়া, মানে ধোঁয়াটা একদম পুরো মানে সেই মানে পাহাড়ে আগুন এখন কি হবে, মানে পুরো জায়গাটাই প্রচন্ড ভাবে কিরকম ভাবে ধোঁয়া হয়ে রয়েছে। বেশ দূর থেকেই আমরা ধোঁয়া দেখতে পারি বেশ কিছু জায়গায়। তারপর কাছে গিয়ে দেখি জঙ্গলে দাবানল লেগেছে। এটা বলছিলাম যে এইদিকে আমাদের ফার্স্ট টাইম এই দিকটাতে, তো অ্যাকচুয়ালি নাম টামের মানে প্রোনাউন্সিয়েশনে যেটা উচ্চারণে হয়তো অনেক সময় ভুল হতে পারে, তো সেটা আগে থেকে বলে রাখলাম যে মানে ভুল হতে পারে। হ্যাঁ, এখানকার যে নামগুলোর প্রোনাউন্সিয়েশন আমরা হয়তো ঠিক করে করতে পারবো না। যেরকম একটু আগে আমি মানে ওই হয়তো এদিক ওদিক হয়ে গেছে আর এফে সে কুফরি আর কুরফি, তো অনেকটা আমার কুলফি কুলফি লাগছে ব্যাপারটা ঠিক। ও কি লাগছে, পুরো সিমলা শহরটা মনে হয় ওটা। কিভাবে আগুন জ্বলছে, তাই জন্য এখান থেকেই এতখানি ধোঁয়া বেরোচ্ছে তখন থেকে। তো আমরা সেই যেটা ওই ট্রাফিক পুলিশটা আমাদেরকে একটা ইয়েলো স্টিকার লাগিয়ে দিয়ে একটা বাইপাস নেওয়ার জন্য বলেছিল, সেই বাইপাসটা থেকে আমরা আবার NH5-এ উঠে গেছি। NH5 থেকে আবার মানে এবার যাচ্ছি কুফরির দিকে। সগি বাইপাস থেকে NH5 ধরে আবার আমরা এগোচ্ছি কুফরির দিকে। এবার রাস্তায় তো মানে কি বলবো, ওই মানে দেখবো না চালাবো, এত সুন্দর লাগছে সামনে, মানে দুর্দান্ত লাগছে সব। এটা মোস্ট ওয়ারলি সিমলা শহরটাই হবে। আমরা মানে সিমলাটাকে বাইপাস করে, মানে সিমলা শহরে আর ঢুকিনি, সিমলাটাকে বাইপাস করে যাচ্ছি। এবার একটু আগেই আমাদের একটা যে ব্রেকগুলো দরকার পড়ে গাড়ি চালানোর সময়, টয়লেট ব্রেক, কেউ কেউ একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে কেউ কেউ পেট্রোল ভরলো, কেউ কেউ টয়লেটে গেলো। এবার তারপরে আমরা আবার স্টার্ট করছি। এরপরে নেক্সট আমাদের টার্গেট হচ্ছে একটু হালকা ফুলকা কিছু খেয়ে নিয়ে এগিয়ে যাওয়া। অ্যাকচুয়ালি আজকে যেটা বলি, আজকে আমাদের মানে হোটেলটা একদম মানে সেরকম ছিলই না। মানে ওদের সত্যি কথা বলতে গেলে ওই মোদি হোটেল অ্যান্ড রিসর্ট এই কালকাতে, এবার প্রবলেম হচ্ছে ওদের মানে 9টার সময় গিয়ে ওরা বাজার করে মনে হয় আটা ফাটা কিনে নিয়ে আসলো, তো এনে তারপরে বানানো। হ্যাঁ, দেওয়ার খুব একটা ইচ্ছেই ছিল না। তা আমরা যখন আছি, যখন মানে আছে ওদের ইয়ের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড প্যাকেজের মধ্যে, তো তাহলে তো ওদের দেওয়ার কথা। বাট মানে ওরাই ল্যাথার্জিতে ছিল যে তাড়াহুড়োতে যদি এরা তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। কালকে রাতে যখন ঢুকলাম তখন বলছিল ওইদিকে জ্যাম হবে, এখান থেকে যেতে তো বেশিক্ষণ লাগে না, নারকান্ডা যেতে তো মাত্র 4.5 ঘন্টা লাগে, কিন্তু জ্যামের জন্য ওটা আরও প্রায় 6-7 ঘন্টা হয়ে যায়। যত তাড়াতাড়ি বেরোনো যায় তত তাড়াতাড়ি ভালো। এখন ওরা হয়তো ভেবেছিল যে ওই কথাটা বলে ওরা হয়তো আমাদেরকে কনভিন্স করেই দিয়েছে যে এরা সকালেই মানে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যাবে। কিন্তু মানে ব্রেকফাস্ট যদি ফ্রি থাকে কেউ কি ছেড়ে বেরোয়? সব তো করেই বেরোয়। হ্যাঁ, বাট তবে ওদের দেওয়ার ইচ্ছা ছিল না, মানে সেই বসে থাকতে থাকতে তারপরে সেই একটা স্যান্ডউইচ দিয়েছে। মানে যখন ওই স্যান্ডউইচ দেখে আমার ভক্তি উঠে গেছে, আর খাওয়া হয়নি সেরকম কিছুই ব্রেকফাস্টে। থিয়ক 30 কিলোমিটার, নারকান্ডা 57 কিলোমিটার, রামপুর। আর এই জায়গাটা ঢোকার আগে একটা জায়গায় লেখা ছিল ওয়েলকাম টু গ্রিন ভ্যালি, মানে পুরো পাইন বন হয়ে রয়েছে, দূর থেকে দেখা যাচ্ছে সুন্দর ভ্যালিটা।
আর আমরা চলেছি এই পাইন বনের মাঝখান দিয়ে। বিভিন্ন ধরনের গাছও রয়েছে, শুধু পাইন গাছ না। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার গ্রীষ্মকালীন আবাস। দেখ বাবা, ওপেন ফর পাবলিক। আমরা কুফরি ভিলেজের কাছাকাছি চলে এসেছি। আমরা এই কুফরির এখানে জস্টের হোটেল বলে একটা জায়গা, এখানে এসে পেলাম। সেই তার ঠিক অপোজিটে ডান দিক দিয়ে একটা রাস্তা উঠে গেছে, এরকম ভাঙাচোরা রাস্তা অ্যাকচুয়ালি। তো সেই রাস্তা দিয়ে আমরা উপরে উঠে গেলাম। মানে লোকাল লোকের সাথে কথা বলে জানলাম এখানেই আসতে হবে, তো সেই অনুযায়ী আমরা উপরে উঠে গেলাম। এটি হলো অ্যাক্টিভিটি জোনের এন্ট্রান্স পয়েন্ট। এখানে এই লেডি আমাদের বোঝাচ্ছিলেন এখানে কি কি অ্যাক্টিভিটিগুলো আছে এবং তার প্রাইস ডিটেলস। তো আমরা এখন আছি কুফরির এখানে। এখানে কিছু অ্যাক্টিভিটি লোকে করবে আর কি, সবাই মিলে করবে কিছু অ্যাক্টিভিটি। এখানে আপাতত আমরা চুজ করেছি গো কার্টিং করা, মানে আমি করব না, সৌভিক করবে। সো ওই যে দেখুন, এখানে অনেক অ্যাক্টিভিটি করার মতো জিনিস আছে। সৌভিক আর সন্দেশ তো গো কার্টিং করল। আমাদেরও একটা রাইড ছিল, এটা ছিল হরর হাউস। সেখানে আমরা প্রত্যেক মারা তাদের সন্তানদের নিয়ে ঢুকেছিলাম, বাট চিৎকার শুনে বুঝতেই পারছেন বাচ্চারা কিরকম ভয় পেয়েছিল। ভয় পেয়ে গেলি তাহলে সন্দেশ? কটা ভূত দেখলি বল? শুধু একমাত্র ভয় পাইনি, বাকি সবকটাই কটা ভূত দেখলি? ও দেখেই তো নি। সো আমরা বেশ কিছুক্ষণ কুফরিতে কাটালাম। কুফরি না কুফরি জায়গাটার নাম। তো সন্দেশ আর সৌভিক মিলে প্রথমে গোকার্ট রাইডিং করলো। আফটার দ্যাট আমরা এখানে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নিলাম। সন্দেশ হন্টেড হাউসে ঢুকে এমন ভয় পাওয়া পেয়েছে, ও তাকাই নি সন্দেশ। সন্দেশ চোখ তুলে তাকায়ও নি, মানে পুরোটা আমাকে জড়িয়ে ধরে পুরো চলেছে। ও চোখ তুলে তাকায়নি। ও এমন বীর পুরুষ, ও এতটাই বীর পুরুষ যে ও চোখ খোলার প্রয়োজনীয়তাও মনে করেনি। চোখ খুললেই কিছু প্রবলেম হয়ে যেতে পারে, তার থেকে ভালো চোখই খুলবো না। অ্যাক্টিভিটি শেষ, আমরা কুফরি ভিলেজ থেকে বেরিয়ে গেলাম। এবার শুধু সামনে মনোমুগ্ধকর দৃশ্য দেখার পালা। একটার পর একটা জায়গা যাচ্ছে, কোন জায়গার ভিডিও তুলবো, কোন জায়গার ফটো নেব, আমরা কিছুই বুঝতে পারছি না। টাকা এগুলো মোস্ট প্রবাবলি সবই আপেল গাছ।
দুর্দান্ত লাগছে ড্রাইভ করে। পাইন বনের মাঝখান দিয়ে রাস্তা, আহা, আর তার সঙ্গে পাহাড়ি আঁকে বাঁকে চলা। কিছু দূর যেতেই শুরু হলো এরকম আপেল গাছের জঙ্গল। মানে যে দেখতে পাচ্ছেন সাদা সাদা কাপড়ে ঢাকা, সেগুলো সবই আপেল গাছ। এইরকম দৃশ্য দেখে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম, আবার বাজ পাখির চোখে দেখে নিলাম এই জায়গাটা। দেখতেই পাচ্ছেন চারিদিকে পাইন বন, তার মাঝে রয়েছে আপেল গাছ, সারি সারি লাইন দিয়ে আপেল গাছ। যদিও এটা আপেলের সিজন নয়, তাই জন্য আপেল গাছগুলোকে দেখুন কীরকম ঢেকে রাখা হয়েছে। আমরা জাস্ট ভাবছিলাম আমরা যদি আপেলের সিজনে আসতাম তাহলে এই জায়গাটা ঠিক কতটা সুন্দর লাগতো। দূরে যত দূরে চোখ যাচ্ছিল খালি পাইন আর আপেলের শাড়ি। ফাইনালি আমরা নারকান্ডায় পৌঁছে গেছি। এবার এখান থেকে আমাদের হোটেল মাত্র 400 মিটার দূরে। এখন বাজে ঘড়িতে 7:10। আমরা সারাদিন অনেক ক্ষণ বাইরে কাটিয়ে কিছুক্ষণ আগেও বেশ কিছুটা টাইম বাইরে মানে ফটো ভিডিও তুলে এত সুন্দর ভিউ যে কন্ট্রোল করা যাচ্ছে না। যেখানে দাঁড়াচ্ছি খালি ফটো ভিডিও তুলতে তুলতেই অনেক সময় কেটে যাচ্ছে। পাইন বন আর আপেল গাছ, প্রচুর আপেল গাছ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আপেল গাছগুলোতে আবার মানে ঢেকে রেখে দিয়েছে প্লাস্টিক দিয়ে। सिचुएशन ये 5 रूम है। अच्छा। इसमें 3 कैटेगरी है। अच्छा 2 स्टैंडर्ड है, 2 डिलक्स है और 1 सुपर डिलक्स है। अच्छा अब कोई कंप्लेंट ना करे कि हमें स्टैंडर्ड क्यों दे, इसलिए लॉटरी लगा रहे हैं। अच्छा, तो आप लॉटरी लगा रहे हैं हाँ। रूम की से? और जिसके लिए अगर हमको नॉर्मल मिला हाँ। और हम अगर दूसरे किसी डिलक्स रूम में जाकर सो गए तो कोई कंप्लेन तो नहीं करेगा ना? अगर मुझे अगर सुपर का मिलेगा तो मैं भेज दूंगा। ब्लैक के बैचलर হবে কি? सेम है। এটা স্ট্রিম আসো কেন? हो गया 102 है। कौन सा है? स्टैंडर्ड है, स्टैंडर्ड। हाँ 105 भी स्टैंडर्ड है, नीचे ये। स्टैंडर्ड 201 ठीक है, ठीक है। रिलैक्स। স্ট্যান্ডার্ড। আমরা কি পেয়েছি? জানি না, তোমাদের উপরে ইয়ে তো এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। আমরা 7:30 নাগাদ আমরা হোটেল এই লিটল পান্ডাতে আমরা ঢুকেছি। আমরা স্টার্ট করেছিলাম কালকা থেকে মোটামুটি যা সাইট সিন করা যায় মোটামুটি করে যেটুকু সম্ভব হয়েছে, কারণ 7টা গাড়ি এক একজনের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। এবার সেখান থেকে সব কিছু করে আমরা ব্রেকফাস্ট মোটামুটি ওই কালকার হোটেলে ব্রেকফাস্ট করে এবার তারপর আমরা এখানে এসেছি এই হোটেল লিটল পান্ডাতে। আমরা আজকে যেটা দেখেছিলাম সেখানে ছিল বলতে গেলে ওই কাসলি ভিউ পয়েন্ট, আর তারপর ওখান থেকে আমরা একটা অ্যামিউজমেন্ট পার্কে যাই। তারপর কিছু সাইট সিন করতে এবার ওখান থেকে করতে আমাদের টাইম হয়ে যায় অনেকটাই। এবার তারপর আমরা সেখান থেকে মোটামুটি 4:30 নাগাদ এই হোটেল লিটল পান্ডাতে ঢুকি। এবার দেখুন এখানে আমাদের গাড়িগুলো সব রাখা আছে, আর এখানেও এই সাইডে রাস্তার ওপরেও কিছু গাড়ি টাড়ি রাখা আছে। এই আমাদের গাড়িটা, ঠিক আছে, আরও তার পাশে কিছু গাড়ি রাখা আছে। আর সবথেকে বড় পজিটিভ পয়েন্ট হলো যে আমাদের যে হোটেল এই লিটল পান্ডা তার একদম পাশেই এই পেট্রোল পাম্পটা আছে।
এবার আজকের দিনে যেটা বলার যে আমরা মোটামুটি এই নারকান্ডা যেতে এসেছি। এবার এখানকার কি বলবো, সিনিক বিউটি দুর্দান্ত। মানে সিনিক বিউটি বলতে যা বলা যায় যে মানে এই পাহাড়ি রাস্তায় চালানো, তার সঙ্গে সঙ্গে এই পাইন গাছ, তার সঙ্গে সঙ্গে আমরা প্রচুর আপেল গাছ দেখেছি, যেগুলো হোয়াইট কালারের একটা করে কি বলবো সেই মানে একটা নেট দিয়ে, হোয়াইট কালারের নেট দিয়ে ঢাকা। এবার ছবিতে বা ভিডিওতে আপনাদের সেটা দেখতেই পাবেন। তো যেটা বলার যে মানে সেই জিনিসটা মানে সৌন্দর্যটাই আলাদা। রাস্তা মোটামুটি আজকের রাস্তা মোটামুটি ভালোই ছিল। আর আজকে মোটামুটি আমরা কতখানি প্রায় লাস্ট দিনের থেকে ওই 150 থেকে 200, খুব বেশি হলে 150 থেকে 200-র মধ্যেই আমরা মোটামুটি এই ড্রাইভটা করেছি। তো করে আমরা নারকান্ডাতে এসেছি, বাট প্ল্যান অনেকটাই ছিল, যেরকম আমাদের এই হাঁটু পিক যাওয়ার কথা ছিল, বাট সেটা আমরা করতে পারিনি হাঁটু পিকটা, কারণ আমাদের কাছে আর টাইম ছিল না। তো ইচ্ছে আছে কালকে হাঁটু পিকে যাবো, হাঁটু পিক থেকে আর বাকি যেগুলো আছে সেগুলো কমপ্লিট করা ট্রাই করব। কালকে যেরকম আমার হাঁটু পিক যাওয়ার ইচ্ছা আছে, আর কালকে টার্গেট হলো আমাদের রাকচাম। তো রাকচাম থেকেও আমাদের চিটকুল যাওয়ার ইচ্ছা আছে। তো বাকি সেই জিনিসপত্রগুলো আমরা চেষ্টা করছি যতখানি কভার করা যায়। কালকে ফার্স্ট টার্গেট থাকে আমাদের হাঁটু পিক যাওয়া, হাঁটু পিক থেকে বাকি এবার কালকে যখন আমরা এখান থেকে রাকচামের দিকে যাব, তো আমাদের ফার্স্ট যেটা পয়েন্ট পড়বে সেটা হলো কিন্নর গেট, মানে ওয়ান অফ দ্য মানে মোস্ট হিমাচল প্রদেশের ফেমাস একটা জায়গা। তো সেটা আমরা টার্গেট করব, সেখান থেকে যেয়ে আমরা তারপর বাকি যেগুলো আছে সেগুলো করব। মানে টার্গেট অনেক কিছুই আছে, এবার আপনারা মানে কি বলবো, চেষ্টা করছি কতখানি কি কভার করা যায়। নিজের গাড়ি নিয়ে এরকম করে কভার করা যতখানি পসিবল আমরা করছি, বাট আমাদের গাড়ি গ্র্যান্ড আই-10 নিওস, সেইটা নিয়ে আমরা মোটামুটি কভার করছি যতখানি করা যায়। গাড়ি নিয়ে বলার যে আজকে মোটামুটি আমরা যেখানে পেট্রোল ভরেছি, পেট্রোল নিয়ে কোনো প্রবলেম হয়নি। পেট্রোল আমরা ফুল ট্যাঙ্কি পেট্রোল করেছি। আর এখন ইন দ্যাট কেস যে আমার মানে টোটাল যে কটা দাগ থাকে তার মধ্যে মাত্র 2টো দাগ খরচ হয়েছে। বাকি কাল বেরোনোর পরে আমাদের এখানেই পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্প থেকে পুরো ফুল ভরে নিয়ে আমরা বেরিয়ে যাব। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আর ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ঠিক আছে? তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এখন আমরা আছি নারকান্ডা হোটেলে। আজকের পুরো দিনের জার্নিটা কীরকম লাগলো অবশ্যই আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কিভাবে ইমপ্রুভ করতে পারি তার জন্য অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে।